যতই সময় বদলেছে ভূগোলের সংজ্ঞা অর্থাৎ ভূগোলকে ডিফাইন করার ক্ষেত্রে পরিবর্তন এসছে, অর্থাৎ চেঞ্জিং ডেফিনেশন অফ জিওগ্রাফি উইথ টাইম। টাইম অ্যাকর্ডিং ভূগোলের সংজ্ঞা পাল্টে গেছে। তো কেন হয়েছে বা কীরকম পাল্টেছে আমরা যদি দেখতে চাই, তাহলে ভূগোলকে আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অর্থাৎ ভূগোলের জন্ম থেকে আজ পর্যন্ত ভূগোলের বিভিন্ন পদক্ষেপগুলো বা ভূগোলের পরিবর্তনগুলো আমরা জানতে চাইব বা জানবো। প্রাচীন যদি আমরা গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিসকে দেখি, তিনি প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন। তার মধ্যে জিওগ্রাফি হচ্ছে পৃথিবীর বর্ণনা। দুটি গ্রিক শব্দ জিও অর্থাৎ কঠিন, তরল ও বায়বীয় অর্থাৎ সলিড, লিকুইড আর গ্যাস, এই তিনটির মাধ্যমে সমন্বয়ে গঠিত আমাদের পৃথিবী অর্থাৎ আর্থ। এই গ্রাফি কথাটি অর্থাৎ বর্ণনা অর্থে ব্যবহার করেছেন, অর্থাৎ জিওগ্রাফি শব্দটি এই দুটি শব্দ নিয়ে তৈরি। সেই দিক থেকে আমরা দেখি ভারতে অবশ্য জিওগ্রাফি শব্দটির পরিবর্তে আমরা ভূগোল বেশি শব্দটি ব্যবহার করি। তবে প্রাচীনকাল থেকে দেশ কিংবা সময় বা টাইম অ্যাকর্ডিং পরিবর্তন হয়েছে ভূগোলের সংজ্ঞাও। প্রাচীনকাল থেকে ভূগোলের পরিবর্তন ঘটেছে, সেগুলো আলোচনা করব। প্রাচীনকালে যদি দেখি আমরা ভূগোল, বিখ্যাত রোমান ভূগোলবিদ স্ট্রাবো, যার প্রায় আনুমানিক সময়কাল ছিল 10 এডি বা 10 এডি। তো এই সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব 10 খ্রিস্টপূর্ব হবে। ভূগোলের সংজ্ঞা দেন এইভাবে: ভূগোল আমাদেরকে পৃথিবীর জলরাশি ও স্থলভাগের সমস্ত জীব সম্পর্কে জ্ঞান দেয় এবং একই সাথে পৃথিবীর বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করে। অর্থাৎ আমরা বলতে পারি ভূগোল আমাদের বলতে যারা ভূগোল নিয়ে পড়ায় তাদেরকে পৃথিবীর সমস্ত জল এবং মাটির সমস্ত জীব সম্পর্কে তথ্য দেয় এবং সেগুলির বৈশিষ্ট্যগুলোকে বুঝতে সাহায্য করে। অপরপক্ষে রোমান ভৌগোলিক যদি আমরা দেখি, ক্লাউডিয়াস টলেমি, যার আনুমানিক খ্রিস্টপূর্ব 14 সালের কাছাকাছি ছিল, যদি আমরা দেখি ওনার মতে ভূগোল হচ্ছে একটা উন্নত বিষয় যা গোটা পৃথিবী কিংবা মহাবিশ্ব অর্থাৎ ইউনিভার্সের মাঝে পৃথিবীর এক ঝলক দেখায়। তাহলে প্রাচীনকালে অনেক পণ্ডিতরা মনে করেন পৃথিবীর আকৃতি, ভূমিরূপের বৈশিষ্ট্য, বায়ুমণ্ডল অর্থাৎ ওয়াটার বা হাইড্রোস্ফিয়ার যেটাকে আমরা বলি, এর অধিবাসী ও অন্যান্য জীবের বৈশিষ্ট্য সমীক্ষা বা সার্ভে করে থাকে বা ওই সম্পর্কে বর্ণনা দেয় ভূগোল। এবং এই সময় থেকে ভূগোলে প্রাকৃতিক না সামাজিক এই দুই প্রকারের উপাদান অর্থাৎ শক্তি, প্রক্রিয়া ও প্রভাব স্বীকৃতি লাভ করতে শুরু করে। এভাবে ভূগোলবিদগণ খ্রিস্টধর্মের প্রভাবে সমস্ত জাগতিক বিষয়গুলো অর্থাৎ ঐশ্বরিক ইচ্ছার ফল হিসেবে ব্যাখ্যা দেওয়া শুরু করলে মানুষের মনে নতুন দেশ সম্পর্কে জানার আগ্রহ বা ইন্টারেস্ট জন্মায়। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি মধ্যযুগে ভূগোল চর্চায় বিভিন্ন প্রকারের পরিবর্তন ঘটে। এই সময় আরব দেশে মুসলিম পণ্ডিতগণ মূলত ভূগোল চর্চা করতেন। তারা দেশ ভ্রমণের সঙ্গে সঙ্গে তাদের বর্ণনাও দিতেন। পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে ভ্যারোনিয়াস 1622 খ্রিস্টাব্দে ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ভূগোল হচ্ছে মিশ্র গণিতের সেই অংশ যা পৃথিবীর অবস্থা, তার অবয়ব বলতে তার স্ট্রাকচারটা, তার শেপটা কেমন ছিল, স্থান, বিশালতা, গতি ও জাগতিক বৈচিত্র্যতা অর্থাৎ সমস্ত প্রকারের বৈচিত্র্যতাকে তিনি তুলে ধরেছেন এবং তার গুণগত একটা বিষয়ের উপর নির্ভর করে তিনি ব্যাখ্যা করতে চাইতেন। তার মতে প্রকৃত কিংবা খাঁটি ভূগোল হচ্ছে গণিতের একটা অংশ, এতে মানুষ ও তার সংস্কৃতির কোনো স্থান নেই। অর্থাৎ জিওগ্রাফি ইজ দ্য পার্ট অফ মিক্সড ম্যাথমেটিক্স হুইচ এক্সপ্লেন দ্য স্টেট অফ দ্য আর্থ অ্যান্ড অফ ইটস পার্টস ডিপেন্ডিং অন কোয়ালিটি, ইটস ফিগার, প্লেস, ম্যাগনিটিউড অ্যান্ড মোশন উইথ দ্য এসেন্সিয়াল অ্যাপিয়ারেন্স ইটিসি বা অ্যাটসেট্রা। তবে ভূগোলের সঠিক সংজ্ঞা নেওয়া নিয়ে ভূগোলদের মধ্যে অস্বচ্ছতা শুরু হয় ভ্যারোনিয়াসের সময় থেকে। এর পরবর্তীকালে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে জার্মান পণ্ডিত ইমানুয়েল কান্ট এর মতে ভূগোল হচ্ছে পৃথিবীর সমীক্ষা। এটি পৃথিবীর বিভিন্ন অংশের বিভিন্নতা ব্যাখ্যা করে থাকে। অর্থাৎ জিওগ্রাফি ইজ দ্য রিয়েডি অফ দ্য আর্থ, ইট এক্সপ্লেন দ্য ভ্যারাইটিস ফাউন্ড ইন দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য আর্থ, ইন ইট ইনসিডেন্টস অ্যান্ড অ্যাক্টিভ রিলেশন আর কনসিডারেড স্পেশালি ইম্পর্ট্যান্ট। তার মতে মানুষ ও প্রকৃতি তখনই ভূগোলের বিষয়বস্তুরূপে গণ্য হবে যখন তারা একত্রিত হয়ে সম্পর্কযুক্ত হবে। তিনি আরও বলেছিলেন কাল অর্থাৎ টাইম হলো ইতিহাসের বিষয়বস্তু, আর দেশ অর্থাৎ স্পেস হলো ভূগোলের। অর্থাৎ টাইম ইতিহাসের জন্য আর জায়গা কিংবা স্পেস বা দেশ হলো ভূগোলের জন্য। অর্থাৎ ইতিহাস কালিক ক্রমপর্যায় বা টেম্পোরাল সিকোয়েন্স আলোচনা করবে আর ভূগোল স্থান অর্থাৎ স্পেশাল সিকোয়েন্সকে আলোচনা করবে। আধুনিক যুগ, ঊনবিংশ শতাব্দীতে আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয় দুই জার্মান ভৌগোলিক পণ্ডিত আলেকজান্ডার হামবোল্ট ও রিটারের নেতৃত্বে। এই দুজনকেই আমরা ধ্রুপদী ভূগোল বা আধুনিক ভূগোলের জনক বলতে পারি। হামবোল্টের মতে ভূগোল হচ্ছে আদি বিজ্ঞান যা কেবলমাত্র প্রাকৃতিক ও জীববিজ্ঞান থেকে তথ্য আহরণ করে না। তার মতে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স রিলেটেড টু নেচার, ইন ইট আর স্টাডিড অ্যান্ড ডেসক্রাইবড অল থিংস ফাউন্ড অন আর্থ।
অর্থাৎ ভূগোল হচ্ছে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত এক বিজ্ঞান, যেখানে পৃথিবীতে যা কিছু দেখতে পাই আমরা তার সমীক্ষা ও বর্ণনা করা থাকে এতে। আবার কার্ল রিটার এর মতে জিওগ্রাফি ইজ দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য গোল ইন অল ইটস ফিচার্স, phenomena and relation as an independent unit and shows the collection বা কানেকশন অফ দিস ইউনিফাইড হোল উইথ ম্যান অ্যান্ড উইথ ম্যানস ক্রিয়েটার। অর্থাৎ ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা বা বিষয় যা পৃথিবীর সমস্ত অবয়ব, ঘটনা, বৈচিত্র্য ও তার সম্পর্কগুলিকে এক স্বতন্ত্র বা ইউনিট হিসেবে বিচার করে আর মানুষ ও মানুষের স্রষ্টার সঙ্গে সেই সার্বিক ঐক্যের যোগ দেখায়। অর্থাৎ মানুষ আর স্রষ্টা এর মধ্যে একটা মিল দেখায়। হামবোল্ট ও রিটারকে যদি আমরা দুটো বক্তব্যকে এক করে দিই তাহলে আমরা বুঝবো আধুনিক ভূগোলটা সবাই মেনে নিয়েছেন একইভাবে এর সংজ্ঞা। ভূগোল হচ্ছে একটা আদি বিজ্ঞান, যেটা আমাদের মায়া বলতে পারি, অর্থাৎ মায়ের মতন একটা শাস্ত্র। অর্থাৎ মা যেরকম কোনো একটা বাচ্চাকে যেভাবে শিক্ষিত করে, ঠিক এরকম একটা শাস্ত্র যে আমাদের নলেজটাকে একটা জায়গায় গিয়ে তৈরি করতে পারে বা একটা জায়গায় গিয়ে সীমাবদ্ধ করতে পারে, যা থেকে উদ্ভূত হচ্ছে ভূপ আকৃতি বিজ্ঞান, আবহবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, আঞ্চলিক বিজ্ঞান ইত্যাদি। অর্থাৎ জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, সয়েল জিওগ্রাফি, প্ল্যান্ট জিওগ্রাফি অ্যান্ড রিজিওনাল সায়েন্স ইত্যাদি শাখা। 1877 সালে আমরা ফরাসি ভৌগোলিক ভিদাল দি ব্রান্সে তার মতে বলছে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ প্লেস নট ম্যান। অর্থাৎ ভূগোল হচ্ছে স্থানের বিজ্ঞান বা জায়গার বিজ্ঞান, মানুষের বিজ্ঞান কখনোই নয়। 1959 সালে মার্কিন ভৌগোলিক রিচার্ড হাডসন এর মতে বা উনি বলেছেন জিওগ্রাফি ইজ কনসার্ন টু প্রোভাইড অ্যান অ্যাকুরেট, অর্ডারলি অ্যান্ড রেশনাল ডেসক্রিপশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য ভেরিয়েবল ক্যারেক্টার অফ দ্য আর্থ সারফেস। অর্থাৎ ভূপৃষ্ঠের পরিবর্তনশীল ও বৈচিত্র্যময় চরিত্রের নির্ভুল, নিয়মযুক্ত, যুক্তিসঙ্গত এক বর্ণনা ব্যাখ্যা কেবলমাত্র ভূগোল দিয়ে থাকে। অর্থাৎ ভূগোল এটা প্রাথমিক কর্তব্য বা কাজ। হাডসনের চিন্তাধারা সম্পূর্ণ বিরোধী স্কিফার বলেছিলেন ভূপৃষ্ঠে বিশেষ কোনো বা বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের দৈশিক বন্টন সংক্রান্ত সূত্র গড়ে তোলে এমন বিজ্ঞান হচ্ছে ভূগোল। তার এই চিন্তাধারাকে নিয়ম স্থাপনকারী বা নোমেথেটিক আখ্যা দেওয়া যায়। তিনি বলেছিলেন দৈশিক বিজ্ঞান হিসেবে ভূগোলের মূল বিষয় হচ্ছে দেশ। ব্রিটিশ ভৌগোলিক এলড্রিচ ও ইস্ট যদি আমরা দেখি, উনি বলেন জিওগ্রাফি কনসার্ন ল্যান্ড অ্যান্ড ম্যান। জিওগ্রাফি শুধুমাত্র মাটি এবং মানুষ নিয়ে আলোচনা করে থাকে বা প্রধান বিষয়বস্তু ওর। 1962 খ্রিস্টাব্দে মার্কিন ভৌগোলিক উইলিয়াম বাঙ্গে বলছিলেন জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ লোকেশান। ভূগোল হচ্ছে একটা অবস্থানের বিজ্ঞান, কোন জায়গায় কোন জিনিসটা রয়েছে তার জানার প্রক্রিয়া হচ্ছে ভূগোল। 1963 খ্রিস্টাব্দে মার্কিন ভৌগোলিক অ্যাকারম্যান বলছেন বা অ্যাডওয়ার্ড এ অ্যাকারম্যান বলেন পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের সব মানবীয় বিষয়াদি সম্মিলিত বিশাল মিথস্ক্রিয়া পদ্ধতির উপলব্ধি ছাড়া ভূগোল অন্য কিছুই লক্ষ্য নেই। তিনি 1965 সালে বলছিলেন যে জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ স্পেশাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্পেস রিলেশনস অফ দ্য আর্থ সারফেস। ব্রিটিশ ভূগোলবিদ এল ড্যাডলে স্ট্যাম্প এর ডিকশনারিতে বলেছেন জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান সার্কুমস্টেন্সেস। ইট ডিসক্রাইব দ্য আর্থ সারফেস ইট ইনহ্যাবিটেটস অ্যান্ড ডিসকাস অ্যাবাউট দ্য রিলেশন অফ দ্য ডিফারেন্ট এরিয়া। ভূগোল হচ্ছে মানুষের পরিস্থিতিগুলোর বিজ্ঞান, যা ভূপৃষ্ঠে তথা এর ওপর বসবাসকারী অধিবাসীদের বর্ণনা দেয় ও এলাকাগুলোর সম্বন্ধে আলোচনা করে থাকে। আর মঙ্ক হাউস তার ভূগোলের অভিধান বা ডিকশনারিতে বলছেন মানুষের আবাসস্থল হিসেবে ভূপৃষ্ঠের স্থানিক পার্থক্যীকরণ বা পৃথকীকরণ এর সমীক্ষা করে থাকে ভূগোল, এবং এই থেকেই ভূগোলের জন্ম। মার্ক্সবাদী ভৌগোলিক পিট এর মতে ভূগোল একটা সম্পূর্ণ বিজ্ঞানের যে অংশ একদিকে সামাজিক প্রক্রিয়া ও দৈশিক প্রক্রিয়াগুলির পারস্পরিক সম্পর্ক ও সম্বন্ধ নিয়ে আলোচনা করে, তাই হলো মার্ক্সীয় ভূগোল। সুতরাং উপরে সমস্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে ভূগোল হচ্ছে আমার একটা শাস্ত্র বা বই, যেখানে ভৌগোলিকদের সংজ্ঞার মধ্যে মিল না থাকলেও আমরা এটাও বলতে পারি পৃথিবী, মানুষ এসবের আলোচনার বিষয়বস্তু বা প্রধান বিষয়বস্তু বা তাদের সম্পর্ক গড়ে তোলে বা সম্পর্ক দেখায় বা প্রকাশ করে ভূগোল। ভূগোলের প্রধান আলোচ্য বিষয় তাহলে মানুষ ও প্রকৃতি, এবং তার সময়ের সঙ্গে সঙ্গে তার পরিধি কিংবা স্কোপ বাড়ছে, এবং ভূগোল হয়ে উঠছে এক সাংশ্লেষিক বা সিনথেটিক সাবজেক্ট বা বিষয়।